সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে বাংলাদেশের মার্কেটে টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটি লঞ্চ হয়েছে খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে। দেশের বাজারে এই ফোনটির 4GB র্যাম 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 15,690 টাকা। অন্যদিকে 8GB র্যাম 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 17,990 টাকা। আর আপনাদের মধ্যে অনেকেই ভিডিওতে কমেন্ট করছিলেন যে টেকনো স্পার্ক 10 প্রো ভালো হবে না Realme C55 ভালো হবে। সো চিন্তা করলাম এই দুইটি ফোনের কম্পেয়ার ভিডিও বানানো যাক, যাতে আপনাদের কিছুটা হলেও হেল্প হয়। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার জন্য টেকনো স্পার্ক 10 প্রো ভালো হবে না Realme C35 ভালো হবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি আমরা টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অসাধারণ করা হয়েছে, এক কথায় অসাধারণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। যদিও আমি টেকনো স্পার্ক 10 প্রো ফোনটির ভিডিওতে বলেছিলাম এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, তবে না, এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। পাশাপাশি এই ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-C স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটির ওজন 208 গ্রাম। টেকনো স্পার্ক 10 প্রো ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি মার্কেটে দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং হোয়াইট। অন্যদিকে Realme C55 এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে Realme ব্র্যান্ডিং। আর এই ফোনটিতেও আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-C স্লট ইত্যাদি। আর এখানেও আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে এই ফোনটির ওজন স্লাইটলি কিছুটা কম থাকছে, 189 গ্রাম, আর থিকনেস করা হয়েছে 7.9mm। তার মানে এই ফোনটি টেকনো স্পার্ক 10 প্রো থেকে কিছুটা স্লিম এবং লাইট ওয়েট। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এইখানে থাকছে মিনি ক্যাপসুল বা ডাইনামিক আইসল্যান্ড। আর এই ফোনেও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এই ফোনটি মার্কেটে 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সো অনেস্টলি বলতে গেলে ডিজাইনের দিক থেকে টেকনো স্পার্ক 10 প্রো এগিয়ে থাকছে। তবে আবার ডাইনামিক আইসল্যান্ডের কথা বলতে গেলে Realme C55 এই দিক থেকে এগিয়ে থাকবে। সো এখন আপনাদেরই ডিসাইড করতে হবে, আপনাদের ডাইনামিক আইসল্যান্ড প্রয়োজন না ভালো ডিজাইন প্রয়োজন। ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। Realme C55 এই ফোনটিতে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যা মূলত ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 392 ppi ডেন্সিটি। ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং আরও থাকছে 680 নিটস পিক ব্রাইটনেস। অন্যদিকে টেকনো স্পার্ক 10 প্রো ফোনে থাকছে 6.8 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটিও ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। পাশাপাশি এই ডিসপ্লেতেও ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। সো ওভারঅল ডিসপ্লের সাইজের দিক থেকে Realme C55 এর ডিসপ্লে কিছুটা ছোট, তবে দুইটি ফোনের ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং দুইটি ডিসপ্লেতেই ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। সো ডিসপ্লে সেকশন মোটামুটি দুইটি ফোনের সিমিলার হবে। এবার এই দুইটি ফোনেরই সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। টেকনো স্পার্ক 10 প্রো ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS 12.6। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। পাশাপাশি জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। আর দেশের বাজারে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম। পাশাপাশি Realme C55 এই ফোনেও থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0 এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88 এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। আর ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 256GB রম। সো বুঝতেই পারছেন দুইটি ফোনে সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে সফটওয়্যারের কথা চিন্তা করলে Realme C55ই এগিয়ে থাকবে, যেহেতু এখানে থাকছে Realme UI 4.0। আর টেকনোর UI থেকে Realme UI কিন্তু অনেক বেশি ভালো, এই বিষয়টি মাথায় রাখতে হবে। Realme C55 এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা,
যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p ভিডিও শ্যুট করতে পারছেন। পাশাপাশি ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। অন্যদিকে টেকনো স্পার্ক 10 Pro ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে আরও একটি এআই সেন্সর। তবে এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। আর এই ফোনেও আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর পাশাপাশি আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। সো ক্যামেরা সেকশনে সেলফি ক্যামেরার দিক থেকে অবশ্যই টেকনো স্পার্ক 10 Pro এগিয়ে থাকবে। তারপর আপনারা যারা দুইটি ফোন নিয়ে সিরিয়াস, তারা ইউটিউবে দুইটি ফোনেরই ফুল রিভিউ ভিডিও দেখার পরেই ফোন কিনবেন। সেক্ষেত্রে ক্যামেরা পারফরমেন্স কোন ফোনের ভালো তা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। টেকনো স্পার্ক 10 Pro ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াট। অন্যদিকে Realme C55 এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, অন্যদিকে চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। সো ফাস্ট চার্জের দিকে অবশ্যই Realme C55ই এগিয়ে থাকছে। আর দুইটি ফোনে যেহেতু সেম চিপসেট থাকছে, সেহেতু ব্যাটারি ব্যাকআপও দুইটি ফোনের সিমিলার হবে, কিছুটা কম বেশি হতে পারে 2-4%। সো এখন কথা হচ্ছে দুইটি ফোনের মধ্যে ওভারঅল কোন ফোনটি বেটার হবে। দর্শক বন্ধুরা, টেকনো স্পার্ক 10 Pro ফোনটি বাংলাদেশের মার্কেটে খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,990 টাকা বা 18,000 টাকা। তবে Realme C55 এই ফোনটি দেশের বাজারে এখনও লঞ্চ হয়নি, তবে খুবই তাড়াতাড়ি এই ফোনটি দেশের বাজারে লঞ্চ হবে। কিন্তু আমি হলপ করে বলতে পারি Realme C55 এই ফোনটি যদি 8GB র্যাম ভ্যারিয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, সেক্ষেত্রে 19 থেকে 20,000 টাকায় হবে, তারও একটু বেশিও হতে পারে। সো ওভারঅল প্রাইস পয়েন্টের কথা চিন্তা করলে টেকনো স্পার্ক 10 Pro এই ফোনটি কিন্তু ভালো অপশান। আর যারা এই ফোনটি নিতে চান, খুবই তাড়াতাড়ি ফোনটি আপনারা নিয়ে নেবেন, কারণ ফোনটি খুবই তাড়াতাড়ি স্টক আউট হয়ে যেতে পারে। আর আপনারা যদি ওভারঅল একটি ভালো ফোন চান, প্রাইস 2-1000 টাকা বাড়িয়ে যদি ফোন নিতে পারেন, সেক্ষেত্রে Realme C55 এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন, কারণ এই ফোনটি ভালো ডিজাইনের পাশাপাশি নতুন একটি ভালো ফিচার দিচ্ছে, তা হচ্ছে ডাইনামিক আইসল্যান্ড বা মিনি ক্যাপসুল। আর এই ফিচারটি আপনাকে নিউ এক্সপিরিয়েন্স দেবে। সো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে আর দুইটি ফোনের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।